নাফরমানের সাথে শয়তানের আচরণটা কিরকম? ইজ ক্বালা লিল ইনসানি কফুর, শয়তান প্রতি মুহূর্তে নাফরমান পাপীকে বলে আল্লাহর নাফরমানি করো 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 করো, চুরি করো, ডাকাতি করো, জিনা করো, ব্যভিচার করো, মদ খাও, জুয়া খেলো, বেপর্দা হও, বেহায়াপনা করো, সুদ খাও, হারাম খাও, শিরিক করো, মূর্তির পূজা করো, আল্লাহর অবাধ্যতা করো। এভাবে বলতে থাকে, প্ররোচনা দিতেই থাকে দিতেই থাকে। ফালাম্মা কাফারা, আল্লাহ কোরআনে বলছে যখনই সে পাপ শুরু করে, নাফরমান যখন পাপ করে, এ মদ যখন খায়, জুয়া যখন খেলে, চুরি যখন করে, বেবিচারের দৃশ্য যখন দেখে, নারী যখন বেপর্দা চলতে থাকে, হারামখোর যখন সুদের লেনদেন করে, হারামের টাকা মিলায় হিসাব করে, এই ঠিক পাপের সময় রানিং অবস্থায় তৎক্ষণাৎ ইবলিস শয়তান, আল্লাহ কোরআনে বলছে, ওই নাফরমান থেকে সরে যায়। ক্বালা ইন্নী বারীউম মিনকা, ইবলিস বলে আমি তোমার থেকে মুক্ত, আমি তোমার থেকে মুক্ত। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। ইবলিসে বলে, আশ্চর্য, ইবলিস আল্লাহকে ভয় করে মানে কি? তাফসিরের মধ্যে লিখছে, অর্থ হইল ইবলিস বলে, শয়তান বলে যে আমি সেই আদমের জামানা থেকে দেখছি এই পর্যন্ত আল্লাহ তাআলা পাপী নাফরমান ব্যক্তি কিংবা গোষ্ঠী সম্প্রদায়কে শত শতবার আল্লাহ এই পৃথিবীতে ধ্বংস করে দিছে আযাব দিয়ে। এটা আমি নিজ চোখে দেখছি। এই জন্য আমি জানি যে যখনই বান্দা পাপ করে তখনই সে আল্লাহর আযাবের উপযুক্ত হয়। হয়তো কাউকে আযাব দেয়, কাউকে দেয় না। এখন কি নিশ্চয়তা আছে তোমাকে দিবে না? আমি তো দেখছি এমন বহুজনকে আযাব দিছে আল্লাহ। অতএব প্রত্যেক পাপের মুহূর্তে আমার ভয় হয়, যদি আল্লাহর আযাব আসে এখন তোমার উপরে, তাহলে আমিও তো ধ্বংস হয়ে যাব। এই জন্য আমি তোমার থেকে মুক্ত। এই জন্য প্রত্যেকটা মানুষের এটা মনে রাখা উচিত। পাপী নাফরমান, তাকে নাফরমান অবস্থায় তার সাথে শয়তান পর্যন্ত তাকে ঘৃণা করে, ঘৃণা করে। এজন্য প্রত্যেকটা মদখোর, নেশাখোর, জুয়ারি, চরিত্রহীন লম্পট ছেলে পেলে, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা নিয়ে যাদের জীবন, পরে ইবলিস শয়তান পর্যন্ত ঘৃণা করে। মানুষ এবং পশু জানোয়ার তো ঘৃণা করেই, এমনকি শয়তান পর্যন্ত তাকে ঘৃণা করে। শয়তান পর্যন্ত। কোরআনুল কারীমের মধ্যে আছে, বদরের যুদ্ধের দিন, সূরা আনফালের মধ্যে আছে, বদরের যুদ্ধের দিন ইবলিস শয়তান মক্কার কাফের কুরাইশ 1000 কাফের, তাদেরকে বলছিল লা গালিবা লাকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে কেউ বিজয়ী হবে মুসলমানদের এই হিম্মতে নাই। সে বলছে, মানুষের আকৃতি ধরে আইসা বলছে যে আমি এইমাত্র দেখে আসছি মুসলমানদের কাছে সর্বোচ্চ 8টা তরবারি আছে, আর 2টা ঘোড়া আছে, আর কিছু নাই। 313 জন লোকও কম, অস্ত্র সম্ভার বলতে কিচ্ছু নাই। তোমরা অনায়াসেই জিতবা। ওয়া ইন্নী জারুন লাকুম, আমি তোমাকে সাথেই আছি যুদ্ধের শেষ পর্যন্ত। ফালাম্মা তারাআতিল ফিআতান, আল্লাহ কোরআনে বলে যখন 2 দল মুখোমুখি হলো, আসমান থেকে ফেরেশতা নামতে শুরু করলো। ইমানদার মুসলমান আর ফেরেশতারা যখন একযোগে এই বেঈমানদের উপরে আক্রমণ শুরু করলো, নাকাসা আলা আকিবাইহি, শয়তান তৎক্ষণাৎ তাদের থেকে সঙ্গ ছেড়ে সরে গেল। হ্যাঁ, কোরআন শরীফের আয়াত, সরাসরি আয়াত, সরে গেছে শয়তান। এবং এই কথাটাই, সেই মেয়ে কথাটাই বলছে যে ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। ইবলিস বলতেছে যে হে কাফেররা, তোমরা তো দেখো না, আমি দেখতেছি ফেরেশতা নামতেছে, আর আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর আযাব যদি চূড়ান্ত তোমাদের সকলকে ধ্বংস করে দেয়, তো আমাকেও ধ্বংস করে দেয়। এই জন্য বললাম আর কি, প্রথম কথা এটা, মন্দ সঙ্গী এক মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। বহু যুবক কিশোর, কেউ মায়ের পেট থেকে 4 বছরের বাচ্চা যখন ছিল অনেক ফুটফুটে ছিল, 6 বছরের বাচ্চা ছিল মায়ের আদরের। আমার 4 বছরের বাচ্চা আছে, শতবার বাচ্চা, শতবার বাচ্চা আদর পাইছে, আদর করি। এখনো আমারে বলছে, আব্বু
আমি ছোট্ট মুসল্লা দিয়া, হ্যাঁ হিজাব পরে আব্বু আমি নামাজ পড়তেছি, দোয়া করতেছি, এমনি এমনি যাই বুঝছে সে, তার বয়স 4 বছর। তাহলে ছোট্ট 4 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, অবুঝ বাচ্চা, সে মদখুর হয়ে বড় হয় নাই, নেশাখুর হয়ে বড় হয় নাই। মায়ের পেটে, মায়ের কোলে, মায়ের আদরে এই বাচ্চা মোবাইলে অশ্লীল ছবি দেখে নাই, উলঙ্গ নাচ গান দেখে নাই, এই চুল বেঈমানের মতো রাখে নাই। কিন্তু বন্ধু নামের কোনো অসৎ সঙ্গী এবং মোবাইলের এই অসৎ সঙ্গ আজকে একদিন সময়ের ব্যবধানে 16 বছর 18 বছরের একটা ছেলেকে আল্লাহ ভুলায় দিছে, আখেরাত ভুলায়। ও জানে না তার আল্লাহকে, তার সৃষ্টিকর্তাকে। ও জানে না সে মুসলমান, কিভাবে চলা উচিত, কিভাবে খাওয়া উচিত, কিভাবে নিজের লেবাস পোশাক। ও মনে করছে গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্য, হাসি, আনন্দ, উল্লাস ইউরোপে, বেঈমানের কাছে। অথচ পৃথিবীর সবচেয়ে জঘন্য, নিকৃষ্ট, চরিত্রহীন, লম্পট সব ইউরোপ, একেবারে নিকৃষ্ট। মানবতা, ভদ্রতা, মনুষ্যত্ব এক জাররা ওই বেঈমানদের কাছে নেই, এই বেঈমানদের কাছে কিচ্ছু নাই এদের কাছে। কতগুলো মেশিন আর যন্ত্রপাতি, কতগুলো উপকরণ আধুনিক, এই ছাড়া। আরে দোস্ত, মেশিনে না অনেক গতি, মোবাইলের না অনেক গতি, আখলাকের গতি কি? প্রযুক্তি না অনেক আধুনিক, বিমানে না অনেক দ্রুত গতি, গাড়িয়ে না অনেক দ্রুত গতি, রাস্তা না অনেক মসৃণ, বিল্ডিং এ না অনেক মজবুত, কিন্তু মানুষের আখলাক কি? এই কয়েকদিনে যেটা তোলপাড় সারা পৃথিবী, গত 30 জানুয়ারিতে পৃথিবী তোলপাড় করে ফেলছে আমেরিকার একটি জঘন্য, বিভৎস, ভয়ঙ্কর, নিকৃষ্ট এক মানুষ, জেফ্রি অ্যাপস্টেইন। এই নাফরমান এক জঘন্য মানুষ, যে এক বিশাল বড় দ্বীপের মধ্যে প্রমোদ ভবন রিসোর্ট তৈরি করে পৃথিবীর সমস্ত নামি দামি ব্যক্তিদেরকে নিয়ে সেখানে বছরের পর বছর অশ্লীলতা, যৌন নিপীড়ন, এবং এত জঘন্য, এত নিকৃষ্ট যে মানবতার ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে, সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত মনে হয় মানুষ এত জঘন্য, এত চরিত্রহীন, এত লম্পট হতে পারে না। এমন জঘন্য ঘট, অনেকেই তা জানে না। নওজোয়ান ভাই, তোমরা তো দেখবা কোত্থেকে? তোমরা তো দেখবা শুধু বেঈমান তোমাদেরকে যেই চাকচিক্যময় ছবি দিয়ে দিছে আর চুল আর ফ্যাশন দিয়ে দিছে, তোমরা পাগল। কিসের শবে বরাত, কিসের তুমগ, কিসের রমজান, কিসের শবে বরাত, কিসের জুমা, কিসের রোজা? আমার সন্তানের কথা হলো, আমার জীবন একটাই, আমি এবং আমার মোবাইল, আমার কিছু সমবয়সী বন্ধু। আহা, আফসোসের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, আমাদের দুর্ভাগ্যের বিষয়। অনেক ছেলের, এখনো অনেক ছেলের চেহারা দেখে বোঝা যাইতেছে আজকের মতো এত বড় ফজিলতপূর্ণ একটা দিন রাত, কিন্তু নাফরমানের চেহারা দেখলে বোঝা যায় এক ওয়াক্ত নামাজ পড়ে না। আয় হায়, আয় হায়, মুসলমানের ঘরে মানুষ রূপী এত বড় জানোয়ার কেমনে হলো? আপনি দেখেন মৌলানা সাহেব, আমি দাঁড় করাই, বলেন এদের মা কোথায়, এদের বাবা কোথায়, এদের অভিভাবক কোথায়? কার ঘরে বড় হয়, কার ঘরে ঘুমায়? এদের চুল তারা কারে জিজ্ঞাসা করে এভাবে রাখে? এরা পেশাব করে পানি নেয় না, এরা দিবানিশি মোবাইল টিপে উলঙ্গ ছবি দেখে সারা। এদের তাহলে অভিভাবক নাই? এদের জন্য কেউ দেখভাল করার কেউ নাই? বলেন আব্বা। এই জন্য বললাম, জীবনের বড় অভিশাপ নওজোয়ান, মনে রাখো, কিশোর ছেলে, বাবা, 16 বছর বয়সে তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়া, তোমার জীবনের বড় ব্যর্থতা, তুমি একজন ভালো মানুষ পাও নাই। তোমার জীবনের সবচাইতে বড় ব্যর্থতা, দুর্ভাগ্য, বদনসিব,
তোমার কপালে একজন অভিভাবক জোটে নাই যে তোমারে ধরে আল্লাহর দিকে ফিরাবে, যে তোমারে জোর করে বাধ্যতামূলক নামাজ পড়াবে, যে তোমাকে আল্লাহ চিনাবে, যে তোমাকে মালিক চিনাবে, যে তোমাকে গোলামি চিনাবে, সৃষ্টিকর্তা চিনাবে, সেজদা বুঝাবে, যে তোমারে বুঝাবে যে সেজদার মধ্যেই ইমানের তৃপ্তি, সেজদার মধ্যেই মুসলমানের তৃপ্তি। আহা, তোমরা খবর নিও, সভ্যতার দাবিদার, আধুনিকতার দাবিদার, ওদের অন্ধকার জীবন কত জঘন্য, ওদের জীবন কত জঘন্য। 10 লাখের চাইতে বেশি নথি এই বেঈমানের প্রকাশিত হয়েছে, যেখানে সারা পৃথিবীর এলিট, একেবারে রাষ্ট্রনায়ক থেকে শুরু করে শাহজাদা, বাদশাহজাদা, সারা পৃথিবীর সম্পদশালীদের যারা যারা তার রিসোর্ট এবং তার সেই প্রমোদ ভবনে গিয়ে যৌন লিপ্সা চরিতার্থ করেছে, জঘন্য। এমন মানুষের নাম আসছে যেই মানুষরা এই ইউরোপিয়ান জীবন্ত নারীর উপরে জিনা, বেবিচার, অপকর্ম করে ওই নারী, ওই মেয়ে আবার জবাই করে রান্না করে খাইয়া লাইছে। মানুষ মানুষ শুনেন নাই? শিশু বাচ্চা, 11 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, বাচ্চা কি মেয়ে 11 বছরের, জবাই করে ফেলছে, টুকরা টুকরা করে গোস্ত পাকাইয়া খাইয়া লাইছে। মানবতা, ইনসান কত নিকৃষ্ট, কত বিভৎস। হাই যুবক, চলো আব্বা পড়ো, তোমরাও পড়ো, আমরাও পড়তে আসি। হ্যাঁ, আমগো বাচ্চারাও আলহামদুলিল্লাহ পড়তে আসে, তোমরাও পড়ো। আর টিম পড়ো, পড়ো ভাইয়া। শুদ্ধ কথা আমগো বাচ্চারাও বলতে জানে, 2-4টা ইংরেজি বাক্য আমরাও বলতে জানি। বাকি আব্বা নিজেদের ব্যর্থতাও দেখো, ব্যর্থতাও দেখো। দুনিয়ায় তো ভোগ করা, আখেরাত মিলবে কিনা মনে কর। যাই হোক, তাহলে আমার প্রথম কথা এটা, এক মানুষের জীবনের সৌভাগ্য এটা নেক মানুষের সঙ্গ পাওয়া, উত্তম মানুষের সাহচর্য পাওয়া, উত্তম মানুষ পাওয়া, উত্তম অভিভাবক পাওয়া। কোরআন শরীফে আছে হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম, ওনাদের সফরের মধ্যে ঘটনা আছে, একটা 2টা ভাই এতিম, ওদের বাঁকা দেওয়াল খিজির আলাইহিস সালাম সোজা করে দিছে। তো ওইখানে আছে, উনি পরে যখন এটার কারণ বলছে তখন একটা কথা বলছে উনি, ওয়াকানা আবুহুমা সালিহা, এই এদের বাবা মা ছিল নেককার, তাদের আব্বা নেককার মানুষ ছিল। এই নেককার মানুষ অভিভাবক, তার বরকতে তাদের পরবর্তী বংশধর পর্যন্ত, এতিম সন্তান পর্যন্ত আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সাহায্য করেছে। এজন্য উত্তম অভিভাবক, উত্তম সান্নিধ্য, ভালো মানুষের সংস্রব পাওয়া ছোটবেলার থেকে, এটা জীবনের অনেক বড় নিয়ামত। আজকে মনে রাখো আব্বা, আমার কথা মনে রেখো, আমি বাবা বললাম, যারা জীবনটা সম্পূর্ণ মোবাইলের হাতে তুলে নিছ, অথবা এই রাত একটি ফজিলতপূর্ণ বরকতময় রাতে আমি বললাম, জীবনটা যারা মোবাইলকে নিয়ে একান্ত করে ফেলছ, কে মা কে বাবা, কি ধর্ম, কি আল্লাহ, কি রাসূল, কি তোমার কোরআন, কি তোমার ধর্ম, কিচ্ছুর সাথে যাদের সম্পর্ক নাই, মনে রাখবো আব্বা, একদিন এই গভীর রাতে আমি বললাম, একদিন যদি তোমরা বেঁচে থাকো আর এইভাবে লাগাতার মোবাইলে আসক্ত থাকো, অচিরেই একদিন এই মোবাইলে আসক্ত নাফরমান তোর হাতে ভিক্ষার থালা উঠবে, অভাব আর দারিদ্রতার করাঘাতে তোর জীবন জর্জরিত হবে, মনে রাখিস। আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, একদিন ভিক্ষার থালা হাতে উঠবে, কারণ অকর্মণ্য, অপদার্থ, অক্ষম মানুষ, কাপুরুষ পৃথিবীতে কোনোদিন কাজে লাগে না। অকর্মণ্যের জায়গা পৃথিবীর কোথাও নাই। চরিত্রহীন, মনে রাখো আব্বা, মানুষ সুদখুরকে সুদখুর বলে, মানুষ ঘুষখুরকে ঘুষখুর বলে, মানুষ মদখুরকে মদখুর বলে,
মানুষ জুয়া খেলে যে জুয়ারি বলে, কিন্তু নারীর সাথে জিনা, ব্যভিচার, নারীর সাথে হারাম সম্পর্ক, হারাম প্রেম, হারাম ভালোবাসা, নারীর ছবি, নারীর অশ্লীল দৃশ্য, উলঙ্গতা, এরকম যৌন সম্পর্কিত, লজ্জাস্থানের শাহওয়াত সম্পর্কিত কোন পাপে যদি কেউ মানুষের কাছে পরিচিত হয়, তখন মানুষ তাকে চরিত্রহীন বলে, লম্পট বলে। অথচ ওইগুলোও চরিত্রহীনতা। কিন্তু মূলত মনে রাখতে হবে, কোন ছেলে, কোন মেয়ে, তার ইজ্জত, তার সম্ভ্রম, তার হায়া, তার লজ্জা, তার লজ্জাস্থানের পবিত্রতা হেফাজত করা, এটাই হলো মূল আখলাক, মূল চরিত্র। এই জন্য মানুষ আকাম কুকামে ধরা খাইলে মানুষ কি কয়? চরিত্রহীন কয়। বুঝা গেল, এটারে চরিত্র ধরে। এটা নষ্ট হলে বলে চরিত্রহীন, লম্পট, বেহায়া, নির্লজ্জ, বেশরম। আর আমরা সেই ছোটবেলায় পড়ছি যে সম্পদ হারাইলে কিছুই হারায় না, স্বাস্থ্য হারাইলে কিছুটা হারায়, কিন্তু চরিত্র হারাইলে এভরিথিং লস্ট, সবই হারায়। হৃদয়ে যে অসৎ, একাকিত্বে যে অসৎ, তুমি প্রকাশ্যেও অসৎ, মনে রাখবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একাকিত্বের গুনাহ মহান আল্লাহ তাআলা দিনের আলোতে ভাসায়া দেয় মানুষের চেহারায়। এজন্য মানুষ দেখলেই বুঝে। আমি তো দাঁড় করাই তার, তোমরা যারা যারা নামাজ পড়ো না আমারে কও, আমি দাঁড় করাই দিই। বেনামাজি, বেয়াদব তো চিনাই যায়। হ্যাঁ, আমি দেখাই, আমার দায়িত্ব দাও, চ্যালেঞ্জ করো। তোমরা যারা যারা নারী দেখে অভ্যস্ত, মোবাইলে অশ্লীল ছবি দেখে অভ্যস্ত, আব্বা আমি দাঁড় করাই। অসৎ চরিত্রহীনকে তো দেখলেই চেনা যায়। চোখ যার হারামে লিপ্ত, যে চোখ মালিকের দেওয়া, সেই চোখ একবার মালিকের কোরআন যে দেখে না, আয় হায় বদরসি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? সেই চোখে 40 বছরে, 30 বছরে, 60 বছরে, 20 বছরে আমার দেওয়া চোখে আমার কালাম, আমার কোরআনের একটা পৃষ্ঠাও দেখে দেখে পড়তে পারলা না? এই আমি কেমন চোখ দিলাম তোমারে, আমার কথা একবারও মনে পড়লো না? বলেন। এই জন্য ভাই চলেন, ফিকির করেন।